ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের পুরো ক্লাস 12 দুটো সেমিস্টারে সুসম্পন্ন হবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3-তে টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং সেমিস্টার 4-এ টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা। অর্থাৎ টোটাল যদি ক্লাস 12 আমরা ধরি, দুটো সেমিস্টার মিলে আমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। কিন্তু গল্প অন্য জায়গায়, আমরা এখন তৃতীয় সেমিস্টারে রয়েছি। তো তৃতীয় সেমিস্টারের যে গল্প, এখানে আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আনন্দের বিষয় হচ্ছে এই 40টাই কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এখানে লেখাই আছে প্রত্যেকটা বিষয়। আর এমসিকিউ মানে প্রত্যেকটা কোশ্চেনের 1 নম্বর ভ্যালু, ঠিক আছে। 40খানা কোশ্চেন আসবে, 40টা কোশ্চেনেরই কিন্তু উত্তর করতে হবে, এখানে কোনো অতিরিক্ত কোশ্চেন থাকবে না। তো নিচে আসলে আমরা একটু বুঝে নেব আমাদের সিলেবাসের কি ব্যাপার রয়েছে, কতগুলো অধ্যায় রয়েছে। তো যেমনটা একটু আগে আলোচনা করলাম, আমাদের 40টা এমসিকিউ আসবে। আর আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি আমাদের সিলেবাসে কতগুলো চ্যাপ্টার রয়েছে এবং কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসবে। আর আমাদের কোশ্চেন যে পরীক্ষায় আমরা উত্তর করব সেটা কিন্তু ওএমআর শিটে করব। আমাদের পরবর্তী এই সাবজেক্টের যে সাজেশনমূলক ক্লাসগুলো আসবে, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে একটা ক্লাস হবে ওএমআর শিটের পুরো গল্প। ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে, কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো অবশ্যই পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো দেখে নিচ্ছি কী রয়েছে পুরো গল্পটা। কারণ সিলেবাসে প্রবেশ করার আগে আমরা যদি কোন সিলেবাসের অধ্যায়গুলি জেনে নেওয়ার আগে আমাদের কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসবে সেটা যদি জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা বুঝতে সুবিধা হবে। আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে 8খানা এমসিকিউ আসবে, কোনো অতিরিক্ত কোশ্চেন নেই। দ্বিতীয় চ্যাপ্টার যেখান থেকে আমাদের 7খানা কোশ্চেন আসবে। আর তৃতীয় চ্যাপ্টার সেখান থেকে 25খানা কিন্তু এমসিকিউ আসবে। কেউ ভাববে না যে হয়তো এই চ্যাপ্টারটা আমাদের অনেক বড় কোশ্চেন আসবে আমাদের পরীক্ষায়। অবশ্যই আমাদের ভালো করে তো পড়তেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, গল্পটা হচ্ছে এই তৃতীয় চ্যাপ্টারটা এত বড় একটা চ্যাপ্টার, আর এখান থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন যদি হুবহু 100% কমন পেতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কনসেপচুয়াল পড়তে হবে, একদম ডিটেলস পড়তে হবে। বিশেষ করে যখন কোশ্চেন প্যাটার্ন হয় আমাদের এমসিকিউ হলে পরীক্ষায় সিলেবাসের কোন টপিক থেকে কোন জায়গা থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা মুশকিল। তো অবশ্যই এই এমসিকিউর ক্ষেত্রে যেমন একদিক দিয়ে বেশ সুবিধাও থাকে, 4খানা অপশান থাকে, তার মধ্যে থেকেই উত্তর থাকে, আমাদের খুঁজে বের করতে হয়। আর পর্ষদের যেটা সূত্রের খবর আমরা পাচ্ছি, মোটামুটি 6 থেকে 7 ধরনের কিন্তু এমসিকিউ আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে। 6 থেকে 7টা প্যাটার্ন টাইপের মানে কোশ্চেন হয়। তো যাই হোক, কেউ যদি স্টাডি মেটেরিয়ালস খোঁজো কিংবা একটা সঠিক নোটপত্র খোঁজো যেটা তোমার প্রস্তুতিটাকে আরও সহজ করবে, ঠিক আছে, তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে আমাদের যে পেইড নোটস বা স্টাডি মেটেরিয়ালস সেগুলো সংগ্রহ করে এখন থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারবে। তো নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আমরা একদম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি, যেটা সবাই যাতে ভালো করে পড়তে পারে। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে আরও ডিটেলসে প্রত্যেকটা বিষয় জেনে ডেমো নোটপত্র দেখে তারপরে সংগ্রহ করবে নোট, ঠিক আছে। তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ভারতের সমাজতত্ত্ব। ভারতের সমাজতত্ত্বের মধ্যে যে টপিকটা পড়তে হবে ভারতীয় সমাজতত্ত্বের পথিকৃতগণ। তো এখানে আমরা বিভিন্ন নাম পাবো। জিএস ঘুরি, তার জাত এবং বর্ণ ব্যবস্থা আমাদের পড়তে হচ্ছে। আর কে মুখার্জির সামাজিক পরিবেশবিদ্যা মানে সোশ্যাল ইকোলজি পড়তে হচ্ছে। আর এম.এন. শ্রীনিবাসন থেকে তার সংস্কৃতায়ন এবং পাশ্চাত্যকরণ, এগুলো আমাদের পড়তে হবে। আর যেমনটা একটু আগে আমরা দেখলাম, প্রথম চ্যাপ্টার থেকে আমাদের কতগুলো কোশ্চেন আসবে, 8খানা কোশ্চেন আসবে। এবার আসবো পরবর্তী চ্যাপ্টার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা আমাদের পুরো সিলেবাসের মধ্যে এই কারণে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা পড়তে বুঝতে সুবিধা হয় প্রথম চ্যাপ্টারের তুলনায়, ঠিক আছে। যেটা হচ্ছে ভারতের সামাজিক পরিবর্তন। এখানে ঔপনিবেশিকতা রয়েছে এবং জাতীয়তাবাদ রয়েছে, ন্যাশনালিজম যেটাকে বলছি। উত্তর ঔপনিবেশিক ভারত, এখানে উদারীকরণ রয়েছে, তারপরে বিশ্বায়ন রয়েছে, এগুলো রয়েছে মানে গ্লোবালাইজেশন। আমরা নিচে আসবো, পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করবো। যেমনটা বললাম, তৃতীয় চ্যাপ্টার যেমন এখান থেকে একটা হিউজ নম্বর ক্যারি করে, তার পাশাপাশি এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার, তো ডিটেলসে পড়তে হবে। আর যেমনটা বললাম, চ্যাপ্টার
বড় ছোট হয় না, কঠিন সহজ হয় না। যদি সঠিক গাইডেন্স, সঠিক নোটপত্র থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় পড়তেও যেমন মজা লাগে এবং ডিটেলস আমরা কিন্তু সেগুলো জানতেও পারি আর পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে পারি। কথায় আছে না, যে বোঝে সে খোঁজে। তোমরা খুঁজেছো, তোমরা পেয়েছো। আমাদের সেই নোটপত্র এমনভাবে তৈরি করা যেটা পরীক্ষা যেভাবে চায় ঠিক সেভাবেই তৈরি করা। তো নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করি। অবশ্যই নোটপত্রের যে কোয়ারি বা নোটপত্র সংক্রান্ত কোনো ডাউট সেখানে তোমরা ক্লিয়ার করতে পারো কল কিংবা হোয়াটসঅ্যাপ করে। তার পাশাপাশি ডেমো নোটপত্র দেখবে, ডেমো নোটপত্র দেখে তোমরা সামান্য কিছু পারিশ্রমিক পে করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তৃতীয় চ্যাপ্টার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের পড়তে হবে চেঞ্জ ইজ সোশ্যাল স্ট্রাকচার, মানে সামাজিক কাঠামোর পরিবর্তন। এখানে অনেকগুলো আমরা টপিক পাবো, যেমন পরিবার একটা টপিক, তার মধ্যে অনেকগুলো সাব টপিক রয়েছে, যেমন পরিবারের গঠন, কার্যাবলীতে পরিবর্তন। আমাদের এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে, তো আমাদের কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরীক্ষায় যে কোনোভাবেই কোশ্চেন আসুক না কেন সেগুলো আমরা করতে পারবো। পরিবর্তনের কারণসমূহ, সাম্প্রদায়িক প্রবণতা বা পরিবারের ভাঙন, এটা আমাদের পড়তে হচ্ছে। পরিবার কনসেপ্ট শেষ হলো। এখন আমরা আসবো গ্রামীণ ও শহরের সমাজ ব্যবস্থায়। এটাও একটা তৃতীয় চ্যাপ্টারের সাব টপিক বলতে পারো। এই টপিকের অনেকগুলো মাইক্রো টপিক রয়েছে, যেমন গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কী রয়েছে, একবিংশ শতাব্দীতে উদীয়মান কৃষিভিত্তিক সমাজ, পঞ্চায়েত ব্যবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং ভাইটাল টপিক, যেটা এই সাব টপিকের মধ্যে অন্তর্গত। পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যে রয়েছে সেটা দেখতে পাচ্ছ। তারপরে আমাদের স্মার্ট সিটি ধারণা রয়েছে এবং জাত আর উপজাত যে ব্যবস্থা সেটাও কিন্তু আমাদের পরবর্তীতে রয়েছে, মানে কাস্ট অ্যান্ড ট্রাইব। এখান থেকে অপবিত্রতা আর পবিত্রতার যে ধারণা মোস্ট ইম্পর্টেন্ট, এবং কাস্ট সিস্টেম বা কাস্ট বা জাতিসংঘ সংগঠন, এখান থেকে এসসি, এসটি, ওবিসি, এই পুরো ডিটেলস কিন্তু রয়েছে। তো অবশ্যই এই কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট। খুব দ্রুত হয়তো আমরা এগুলোর ক্লাসও তোমাদের সামনে নিয়ে আসবো। উপজাতি আত্মীকরণ রয়েছে, উপজাতি আন্দোলন রয়েছে, তো এগুলো আমাদের একটা সাব টপিকের মধ্যে পড়ছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ টপিক তৃতীয় চ্যাপ্টারের ধর্ম, এবং শেষে আর একটা টপিক রয়েছে শিক্ষা। তো ধর্মের মধ্যে আমাদের সাম্প্রদায়িকতা আসবে এবং ধর্মনিরপেক্ষতা আসবে, এবং শেষে আসবে আমাদের শিক্ষার মধ্যে স্বাধীন ভারতের শিক্ষা নীতির দৃষ্টিভঙ্গি। এবং এখানে আমরা বিভিন্ন অভিযান বলতে ভুল হবে, আমাদের সর্বশিক্ষা অভিযান যেটা SSA, শিক্ষা অধিকার আইন যেটা RTE, এটা আমাদের রয়েছে। জাতীয় শিক্ষানীতি NEPর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023, এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে যেটা লেখা রয়েছে NEP, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আর এই পলিসির মাধ্যমেই কিন্তু তোমরা এখন সেমিস্টার সিস্টেমে রয়েছো। তোমরা জানো ক্লাস 12 পুরোটা কিন্তু দুটো সেমিস্টারে বিভক্ত, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। এক কথায় দেখতে গেলে আমরা কিন্তু ক্লাস 12-এর মানে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে রয়েছি। আমরা বোঝানোর সুবিধার্থে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার বলছি। এই কারণে বলছি কারণ ক্লাস 11-এ আমরা প্রথম দুটো সেমিস্টার কিন্তু ক্লিয়ার করে এসেছি। ক্লাস 11-এ প্রথম দুটো মানে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তার মানে কি ক্লাস 12-এর প্রথম সেমিস্টার হবে তখন তৃতীয় সেমিস্টার। তো এই এনইপির গল্পের কারণেই কলেজের যে এডুকেশন সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে কিন্তু পরিবর্তন হয়েছে। আগে 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, এখন 4 বছরের গ্র্যাজুয়েশন। তো এই প্রত্যেকটা বিষয়ে ডিটেলস অ্যানালাইজ করা রয়েছে। একটু সিলেবাস সংক্রান্ত যেহেতু ক্লাস, কোন বিষয়গুলো একটু ভালোভাবে তোমাদের গভীর ধারণা নেওয়া প্রয়োজন বা ধারণা থাকা প্রয়োজন, আমরা সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এখান থেকে পড়তে হবে ভিত্তি স্তর থেকে উচ্চ মাধ্যমিক যে স্তর পর্যন্ত, সেগুলো আমাদের পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন, সেমিস্টার সিস্টেমের পুরো গল্প তোমাদের সামনে শেয়ার করা হলো। তো 3টা চ্যাপ্টার, এমনটা ভাববে না যে 3 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট শুধু সেটাই পড়ি। হ্যাঁ, এটা একটা মানে বুদ্ধিমানের কাজ হবে যদি তৃতীয় চ্যাপ্টার থেকেই পড়া শুরু করো। তো অবশ্যই, কারণ সেই চ্যাপ্টারটা ক্লিয়ার থাকলে 5 নম্বর প্লাস একটা স্কোর তোমরা তৈরি করতে পারবে। কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু গুরুত্বহীন নয়, অবশ্যই এগুলোকে পড়া থাকলে তোমাদের তৃতীয় চ্যাপ্টারটা কিন্তু পড়তে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে পুরো কনসেপ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যেমনটা শুরুতেই বললাম, পরবর্তী ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে প্রত্যেকটা টপিক, সাব টপিক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করব PDF সহকারে। শুরুতেই বলা হয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। সবথেকে বড় কথা, তোমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একদম সহজভাবে তৈরি করা পরীক্ষা নিরীক্ষক যে নোটপত্র, সেটা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবে। আর মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।